চড়ছে কেন্দ্রের বিরুদ্ধে। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ উপলক্ষে কলকাতায় দলে দলে আসতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হচ্ছে। বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছেও বলে অভিযোগ। বাংলা ভাষা বাঙালিকে অসম্মান করার অভিযোগ তুলে গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠানো হয়েছিল। অসম ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ পাঠায়। সেই ঘটনা জানাজানি হতেও রাজনৈতিক মহলে জোর চাপানো শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন সেই ঘটনায়। এবার 21শে জুলাইয়ের সমাবেশে যোগ দিতে কলকাতায় এসেছেন উত্তম কুমার ব্রজবাসী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর কাছে দেখা হবে। এখন সবাই আমার পিছনে আসে। নোটিশে দাবি করা হয়েছে যে তিনি 1966 থেকে 1971 সালের মধ্যে অসমে অবৈধভাবে প্রবেশ করেছেন। যদিও উত্তম কুমার দাবি করেছেন যে তিনি কখনো অসমেই যাননি। জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো, পুলিশ আসলে আমার বাড়িতে দিল ছুটি। তারপরে আমি লোকের কাছে ডেকে তারপর বললো এনআরসির কাগজ কোথা থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। আমাদের কোনো আত্মীয় নেই, আমি গৌহাটি কোনোদিন যাই। আমার বয়স তো হলো 50 বছর। তার আগে হয়তো 20-30 বছর থাকতে পারে বাবা, মানে জন্ম এখানে বাবার। আমার নামে এনআরসির কাগজ আসলো, আমি তো দেখিনি। আমার লেখাপড়ি কম আছে, আমি তো অত ভাবিনি যে এটা এনআরসির কাগজ। আসলে এনআরসির নামে দেশের একাংশের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই অভিযোগে দীর্ঘদিন ধরেই সরব বিরোধীরা। বাংলায় এনআরসি চালু করতে দেওয়া হবে না, সেই বার্তা আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দিল্লিতেও সংসদের ভিতরে ও বাইরে এনআরসি ইস্যুতে প্রতিবাদের ঝড় তুলেছিলেন তৃণমূল সাংসদেরা। এবার 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও যে এনআরসি ইস্যু বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থা নিয়ে ঝড় উঠবে তা কার্যত স্পষ্ট। সেই প্রতিবাদেই সামিল হতে উত্তম কুমার ব্রজবাসী কলকাতায় এলেন বলেই জানা গিয়েছে। কোচবিহার থেকে রওনা হয়ে রবিবার অন্যান্যদের সঙ্গে কলকাতায় এসে পৌঁছেছেন তিনি। তৃণমূলের তরফে এই কথা জানানো হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার অধিকার কারও নেই, সে কথাই জোরালোভাবে বলা হয়েছে। বাংলা ও বাঙালি বিদ্বেষীদের প্রতিবাদে গত 16ই জুলাই মমতা অভিষেকের নেতৃত্বে মিছিলে অংশ নিয়েছিল তৃণমূলের তাবড় নেতারা। 21শে জুলাই তৃণমূল শহীদ দিবস, সেখানেই থাকছে নয়া চমক। উত্তম কুমার ব্রজবাসীকে শহীদ সমাবেশের মঞ্চে হাজির করে বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিতে চায় তৃণমূল। দীপজয় বর্মন ও সানি রয়ের রিপোর্ট, সময় কলকাতা।